ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চারধাম যাত্রার বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এই চারধাম যাত্রা সকল পাপ ধুয়ে দেয়, এমনই বিশ্বাস তীর্থযাত্রীদের। তাই প্রতিটি মানুষেরই এই জীবনে একবার চারধাম যাত্রা করা উচিত। এই চারটি ধাম চারটি যুগের সঙ্গে সম্পর্কিত। নমস্কার বন্ধুরা, সফলতাই জীবন চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই চারটি ধামের কি মাহাত্ম্য এবং কোথায় কোথায় আছে এই চারটি ধাম। এছাড়াও জানবো এই চারটি ধাম কোন চারটি যুগের সঙ্গে সম্পর্কিত। এই চারটি ধামের মধ্যে প্রথম ধামটি হলো বদ্রীনাথ। বদ্রীনাথ হলো সত্যযুগের ধাম। এই বদ্রীনাথ হলো ভগবান বিষ্ণুর একটি হিন্দু মন্দির। এই বদ্রীনাথ উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অলকানন্দা নদীর তীরে চামোলি জেলার গাড়োয়াল পাহাড়ির অঞ্চলের নরপর্বত মন্দিরের বিপরীতে এবং নারায়ণ পর্বত নীলকণ্ঠ চূড়ার পিছনে অবস্থিত। এই মন্দিরের প্রধান মূর্তিটি 1 ফুট লম্বা, কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। 108টি বৈষ্ণব তীর্থের মধ্যে এটি একটি অন্যতম তীর্থস্থান। হিমালয়ের প্রতিকূল আবহাওয়ার কারণে এই মন্দিরটি বছরে 6 মাস খোলা থাকে, অর্থাৎ এপ্রিলের শেষ থেকে নভেম্বরের শুরুর দিকে খোলা থাকে। এই মন্দিরটি ভারতের সবচেয়ে বেশি দর্শন করা তীর্থস্থানের মধ্যে একটি। ভগবান বিষ্ণু এখানে বদ্রীনারায়ণ নামে পূজিত হন। ভগবান বিষ্ণু নরনারায়ণ রূপে এখানে বসে ধ্যান করতেন। চার ধামের দ্বিতীয় স্থান হল রামেশ্বরম মন্দির। এই রামেশ্বরমকে ত্রেতা যুগের ধাম বলা হয়ে থাকে এবং এটি রামনাথ স্বামী মন্দির নামেও পরিচিত। দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের রামনাথপুর জেলায় পাম্বান বা রামেশ্বরম দ্বীপে অবস্থিত মহাদেব শিবের একটি হিন্দু মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গম মন্দিরের মধ্যে একটি হলো এই রামেশ্বরম মন্দির। এখানে একটু বলা দরকার, 12টি জ্যোতির্লিঙ্গম মন্দির হলো গুজরাটে অবস্থিত সোমনাথের মন্দির, অন্ধ্রপ্রদেশে অবস্থিত মল্লিকার্জুনা মন্দির, মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বর মন্দির, মধ্যপ্রদেশে অবস্থিত ওমকারেশ্বর মন্দির, দেওঘর ঝাড়খণ্ডে অবস্থিত বৈদ্যনাথ মন্দির, তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম মন্দির, গুজরাটে দ্বারকাতে অবস্থিত নাগেশ্বর মন্দির, বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির, মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রিম্বকেশ্বর মন্দির, মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ভীমাশঙ্করের মন্দির, উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথের মন্দির এবং মহারাষ্ট্রের ভেরুলে অবস্থিত গ্রীষণেশ্বর মন্দির। এই হলো 12টি জ্যোতির্লিঙ্গম মন্দিরের নাম। তো চলুন বন্ধুরা, দ্বিতীয় ধাম রামেশ্বরম মন্দিরের আলোচনায় ফিরে যাওয়া যাক। ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে সবথেকে দীর্ঘতম করিডোর রয়েছে এই রামেশ্বরম মন্দিরে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মথুরা মালিঙ্গা সেতুপতি। এই মন্দিরে শিবরাত্রি অনেক ধুমধামভাবে হয়ে থাকে। এখানে একটা কথা বলা দরকার, রামেশ্বরম মন্দিরে তো মহাদেবের পুজো হয়, তাহলে শ্রীকৃষ্ণের চারধাম বলা হচ্ছে কেন? এই প্রসঙ্গে বলে রাখা দরকার, মহাদেবের আরেক নাম হলো হর আর বিষ্ণুর আরেক নাম হলো হরি। তাই হিন্দু শাস্ত্রে শিব ও বিষ্ণুর প্রকৃতই একই রূপ, তাই এনাদের একত্রে হরিহর বা হরহরি বলে থাকে। তাই এই হরিহর আত্মা মহাদেব এবং বিষ্ণুর স্বরূপকে বোঝানো হয়েছে। চার ধামের তৃতীয় স্থান হলো দ্বারকা বা দ্বারকা। এই ধামকে বলা হয় দাপর যুগের ধাম। এখানে দ্বারকাধীশ মন্দির রয়েছে। এই মন্দিরে স্বয়ং শ্রীকৃষ্ণের পূজা করা হয়। এটি গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত। এটি একটি বৈষ্ণব মন্দির। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য বলা হয়েছে। এই দ্বারকাধীশ মন্দিরটি পশ্চিমমুখী ও সমুদ্রপৃষ্ঠ থেকে 40 ফুট উচ্চতায় অবস্থিত। অনুমান করা হয় এই মন্দিরটি প্রায় 2500 বছরের বেশি পুরনো। চার ধামের চতুর্থ ধাম হল পুরীর জগন্নাথ মন্দির। বলা হয় এই জগন্নাথ মন্দির পুরীর কলিযুগের ধাম।
এই মন্দিরে জগন্নাথ তথা স্বয়ং বিষ্ণুর বিরাজমান। ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। প্রতি বছর নিম ও দেবদারু গাছের কাঠ দিয়ে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা তৈরি করা হয়। এই মন্দিরে প্রতিদিন জগন্নাথ দেবকে 56 রকমের মহাপ্রসাদ দেওয়া হয়। এই পুরী জগন্নাথ মন্দির রথযাত্রার জন্য বিখ্যাত। এখানে 3টি প্রধান রথ হয়। একটি জগন্নাথের রথ, তার নাম নন্দীঘোষ। বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। তো এই হলো বন্ধুরা 4টি ধামের কথা। তবে এখানে একটু বলে রাখি, এই 4টি ধামের কথা বলে গেছেন আদি শঙ্করাচার্য। ভারতবর্ষে 4 প্রান্তে আছে এই 4টি ধাম। উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পূর্বে পুরী ও পশ্চিমে দ্বারকা ধাম। এই 4টি ধাম সম্পর্কে বলা হয় যে ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করতেন, পুরীতে ভোজন করতেন, বদ্রীনাথে ধ্যান করতেন এবং দ্বারকাতে বিশ্রাম করতেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।